আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। বাংলাদেশের সামনে এবার সিঙ্গাপুর চ্যালেঞ্জ এবং যে মানুষটাকে কেন্দ্র করে দেশের ফুটবলের প্রবাস থেকে ফুটবলার আসার একটা ধারা তৈরি হয়েছিল, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলছেন দেশের ফুটবলের জন্য এটা হতে পারে টার্নিং পয়েন্ট, অর্থাৎ পালা বদলের বাক বদলের একটা ম্যাচ। আশা করব সেই জিনিসটা পজিটিভলি বাংলাদেশের ফুটবলে দেখা যাবে। সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সম্ভবত 22 ধাপ এগিয়ে 161 নম্বর পজিশনে আছে, যেখানে বাংলাদেশ 183-তে। সিঙ্গাপুর ভালো একটা দল, সর্বশেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 3-1 ব্যবধানে তারা জয় পেয়েছে, সকল কিছু স্বীকার করে নিচ্ছি। তবে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের জন্য বেস্ট পসিবল রেজাল্টটা বের করে আনাটা একেবারে ইম্পসিবল একটা টাস্ক হবে। শক্তিমত্তার ব্যাপারগুলোকে একপাশে সরিয়ে রেখে নিজেদের ঘরের মাঠে নিজেদের ফ্যানদের সামনে বাংলাদেশের সবচেয়ে বেটার ফুটবল খেলা উচিত। সবচেয়ে বেস্ট পসিবল রেজাল্টটা বাংলাদেশ এ ম্যাচে পেতে পারে, সে আত্মবিশ্বাসটা এই মুহূর্তে অন্তত দেশের ফুটবল ফ্যানদের এমনকি প্লেয়ারদের মধ্যে অবশ্যই থাকা উচিত। বাংলাদেশের ট্যাকটিক্স এবং ওভারঅল লাইন আপ নিয়ে একটু পরে আসছি। শুরুতে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এ দলটা অর্থাৎ সিঙ্গাপুর তারা আসলে কেমন ফুটবল খেলে। কয়েকটা জিনিস একেবারে কমন পাবেন, সেটা হচ্ছে ডিফেন্সিভ একটা স্ট্রাকচার শেপ, সবসময় সে শেপটা বজায় রাখা এবং প্রতিপক্ষর আক্রমণের সে চাপটা সামলে হিট ব্যাক করা, দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠা এবং যে কোনো একটা জায়গায় যদি কোনো স্পেস পাওয়া যায় তাহলে ফাইনাল থার্ডে প্লেয়ারদের সেই স্পিডটা কাজে লাগিয়ে, আলাদা করে আমি পেসি ফরওয়ার্ডদের কথা বলছি, তাদের স্পিডের কথা বলছি, সেই স্পিড দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইনটাকে ভাঙার চেষ্টা করা। এর পাশাপাশি বাংলাদেশের ডিফেন্স সাম্প্রতিক সময়ে ভালো হলেও সেট পিস অর্থাৎ বলটা বাতাসে আসলে কিছুটা হলো নড়বড়ে এখনও মনে হয়, সেটা তারা কাজে লাগাতে চাইবে। ফাইনাল থার্ডে তাদের দীর্ঘদেহী স্ট্রাইকাররা আছে, সেটা ইন্দোনেশিয়ার গেম প্ল্যানের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হবে। মার্ক মাই ওয়ার্ড, এরিয়ালে বাতাসে বাংলাদেশের ডিফেন্ডাররা কতটা ভালো করবেন সেটার উপর অনেক কিছু কিন্তু এই ম্যাচের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে নির্ভর করবে। তাদের ফাইনাল থার্ডে ইকসান ফান্দি আহমদ নামক একজন 26 বছর বয়সী খুবই ভালো মানের ভালো হাইটের স্ট্রাইকার আছেন, যিনি কিনা জাতীয় দলের জার্সিতে 39টা ম্যাচে ইতিমধ্যে 20টা গোল করে ফেলেছেন। নাম্বার 9 পজিশনে খেলা ইকসান ফান্দি আহমেদকে আটকানোটা বাংলাদেশের ডিফেন্সের একটা বড় রকমের চ্যালেঞ্জ হচ্ছে। এর পাশাপাশি ফাইনাল থার্ডে ফারিস রামলি নামক অভিজ্ঞ একজন ফরওয়ার্ড আছেন। মিডফিল্ডে ক্যাপ্টেন হারিস হারুন, সং ইয়াং কিংবা ডিফেন্সে সাফওয়ান বাহারুদ্দিন কিন্তু তাদের অভিজ্ঞতার ঝুলিটা সামনে নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে ডিফেন্ডার সাফওয়ান বাহারুদ্দিনেরও কিন্তু গোল স্কোরিং একটা ন্যাক আছে। গোলকিপার হিসেবে যদি ইজওয়ান মাহবুব স্টার্ট করেন, তারও যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু আছে। বেশ কয়েকজন ফুটবলারের কথা বললাম, তারা আসলে মানসম্পন্ন, বিশেষ করে বাংলাদেশ যে অঞ্চলে ফুটবল খেলে সে অঞ্চলের সাথে কম্পেয়ার করলে। তবে তার মানে এটা নয় যে বাংলাদেশের কোনো কিছু বলার নেই। স্টার্টিং লাইন আপ শেষ পর্যন্ত কি হবে সেটা হাবিয়ার ক্যাব্রারের উপর ছেড়ে দিলাম। তবে স্পষ্টত একটা পরিবর্তন হিসেবে শামিদ সোম তো আসছেন এবং সেই জায়গা থেকে সোহেল রানা কিংবা জামাল ভুঁইয়ার মতো যে কোনো একজন কিন্তু শেষ পর্যন্ত জায়গাটা হারাবেন। হয়তোবা এই মুহূর্তের বিবেচনায় অনেকে বলবেন জামাল ভুঁইয়ার স্টার্টিং লাইন আপে থাকা উচিত, তবে অনেকগুলো ইন্ডিকেটর সাজেস্ট করছে শেষ পর্যন্ত জামাল ভুঁইয়া বেঞ্চ থেকেও স্টার্ট করতে পারেন, সেটা কোচের উপর ছেড়ে দিলাম। তবে মিডফিল্ডে হামজা চৌধুরী, সমিত সোমের পাশাপাশি বাকি প্রোফাইলগুলো কি সেটা অনেকটা নির্ভর করছে আপনি ফাইনাল ধারে কি চিন্তা করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সবচেয়ে ক্রুশাল একটা মোমেন্ট এটা মনে হচ্ছে যে লেফট ফ্ল্যাঙ্কে আপনি যদি ফাহমিদুলের স্পিডটা অনেক বেশি কাজে লাগাতে চান তাহলে তার ক্রসগুলো ধরতে পারবেন এমন টাইপের একজন সেন্টার ফরওয়ার্ড ডিবক্সের প্লেয়ার এখানে রাখা লাগবে এবং সেই প্লেয়ারটা আর যাই হোক রাকিব হবেন না। রাকিবকে রাইট উইংয়ে সরিয়ে সেন্টার ফরওয়ার্ড পজিশনে আল আমিন, সুমন রেজা, বিশেষ করে আল আমিনের কথা বলবো, তাকে কাজে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে 4-3-3 টাইপের একটা ফরমেশন হতে পারে, অনেক অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে বাংলাদেশ ম্যাচটা শুরু করতে পারে। অর্থাৎ রাইট উইংয়ে এখানে রাকিব, লেফট উইংয়ে এখানে ফাহমিদুল এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে একেবারে পিওর একজন স্ট্রাইকারকে চাচ্ছি। এটা আমার ব্যক্তিগত চাওয়া, একটু অ্যাটাক মেন্টালিটি এখানে দেখতে চাই। তবে দিন শেষে কোচ যদি আরও একজন মিডফিল্ডারকে রাখার জন্য অর্থাৎ মিডফিল্ড কন্ট্রোল করার জন্য একজন ফরওয়ার্ডকে স্যাক্রিফাইস করেন, সেই জিনিসটাতে খুব একটা অবাক হব না। এই ব্যাপারগুলো এতটা টাচ অ্যান্ড গো যে এটা আসলে নির্ভর করে একজন কোচ ওই মুহূর্তে দাঁড়িয়ে তার দলকে নিয়ে কি চিন্তা করছেন এবং কোচ যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন সেটা আসলে প্লেয়াররা কিভাবে পালন করতে পারছেন। আমার কাছে এটা এমন একটা ম্যাচ যেখানে আপনি অনেক বেশি গোলের অপরচুনিটি পাবেন ভুটানের বিপক্ষে ম্যাচের মতো, সেটা আমি আশা করছি না। আপনি লিমিটেড বা কিছু নাম্বার অফ অপরচুনিটিজে আপনার সামনে আসবে এবং সেগুলো আপনি যত ভালোভাবে কাজে লাগাতে পারবেন তত বেশি আপনার জন্য কিন্তু এখানে পজিটিভ ফ্যাক্টর থাকবে। তাই ফাইনাল থার্ডে লিথাল একজন গোল স্কোরার অন্তত ডিবক্সে প্রেজেন্স রাখতে পারেন এমন একজন ফুটবলার দরকার বলে আমি মনে করছি। আপনারা কি ভাবছেন সে জিনিসটাও জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।